গোটা গাঙ্গুলি পরিবারকে কাঁদিয়ে এবার মালদা ফিরে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। শেষবারের মতন আয়ুষের কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে যখন কিনা মালদা আর উদ্দেশ্যে রওনা হয় কুসুম, ঠিক তারপর মুহূর্তে আয়ুষের চোখে অনবরত জল পড়তে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন আয়ুষের কাছে ছুটে যায়, ঠিক সেই সময় আয়ুষ কান্নায় ভেঙে পড়ে ইন্দ্রাণী গাঙ্গুলিকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে মা, আমি কী নিয়ে বাঁচবো, তুমি আমাকে বলে দিতে পারো। আজকে তোমাকে আমি একটা সত্য কথা তোমার কাছে আমি বলতে চলেছি মা। হয়তো বা তোমার এই কথাটা ভালো নাও বা লাগতে পারে, তোমার হয়তো বা মনে হতে পারে যে তোমার ছেলে তোমার কাছ থেকে এতদিন যাবত এরকম একটা সত্য লুকিয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সত্যটা না বলা পর্যন্ত আমি যে কোনো মতেই শান্তি পাবো না। এটা তো কুসুমের প্রতি অন্যায় করা হবে। এবং এই সত্যটা হলো গিয়ে আমার জীবনের সব থেকে চরম একটা সত্য, যে আমি কুসুমকে ভালোবেসে ফেলেছি এবং আমি ওকে ছাড়া বাঁচবো না। এবং তার থেকে বড় কথা, আমি কুসুমকে রীতিমতো আমার জীবনসঙ্গী হিসেবে চাই। এবং তার থেকেও বড় কথা, কুসুমের স্মৃতিতে আমি আমার শরীরে রক্ত দিয়ে দিতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। এবং মা, আমি শুধু একটা জিনিসই চাই তোমার কাছ থেকে, যে তুমি আমার কুসুমকে আমার কাছে ফিরিয়ে দাও। ঠিক সেই সঙ্গে এরকম একটা কঠিন বাস্তবতার মুখোমুখি ইন্দ্রাণী গাঙ্গুলি হওয়া মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি যা কিছু বলছো তুমি ভেবে চিন্তে কথা বলছো তো, তুমি আদৌ বুঝতে পারছো যে তুমি কী বলছো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে ইন্দ্রাণী, তুমি তো বলো যে তুমি নাকি তোমার সন্তানদের মনের কথা ওদের না বলতেই নাকি তুমি বুঝে যাও, তাহলে এই কথাটা তুমি বুঝতে পারে না। অথচ বাবা হয়ে আমি তো আয়ুষের মনের কথাটা বুঝতে পেরে গিয়েছি। এবং কুসুমের যাওয়াতে আয়ুষে কত বড় একটা ধাক্কা খেয়েছে সেটা তো আয়ুষ তোমাকে না বললেও তোমার বুঝে নেওয়ার কথা। তার কারণ কুসুম আমাদের গোটা পরিবারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে রয়েছে এবং আমাদের সমস্ত মানুষের জীবনের সঙ্গে ও রীতিমতো জুড়ে গিয়েছে। এবং আমার কেন জানি না মনে হয় যে কুসুমই হলো কি একমাত্র আমাদের বাড়ির উপযুক্ত বউ। এবং কুসুমের মধ্যে সেই সমস্ত গুণ আছে ইন্টারনি, যে সমস্ত গুণগুলো তুমি একটা বড় বউয়ের মধ্যে খুঁজে পেতে চাও। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু রাজ, এটা অসম্ভব। তার কারণ কুসুম একটা ড্রাইভারের মেয়ে ও শঙ্করের মেয়ে, এবং এটা গোটা চন্দননগর জানে। এবার যদি আমরা আয়ুষ গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও এরকম একটা বড় মানে মানুষের সঙ্গে যদি একটা কাজের মেয়ের বিয়ে হয়, তাহলে তুমি ভাবতে পারছো কত তুচ্ছ তাচ্ছিন্ন হবে। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ভালোবাসাকে কোনো রকম কোনো টাকার সঙ্গে তুলনা করা হয় না, বাধা মানে বলো তো। এখন আয়ুষ যে কুসুমকে মন দিয়ে ফেলেছে, এটা তুমি কী করবে বলো তো। এখন ধরো ইন্দ্রাণী, তুমি আয়ুষের সঙ্গে অন্য কাউকে তুমি জীবনসঙ্গী করে ও আয়ুষের ঘরে এনে দিলে, তার পরবর্তীতে আয়ুষ যদি কোনো মতে সেই মানুষটাকে মেনে না নেয় এবং ও যদি সুখী না হয়, তাহলে তুমি ছেলের এত বড় সর্বনাশ করে তুমি নিজে ভালো থাকতে পারবে তো বলো তো। তাই আমি ইন্দ্রাণী তোমাকে বলছি যে তুমি ওদের এই সম্পর্কটাকে মেনে নাও এবং আমরা চলো সম্পূর্ণরূপে সবাই একসঙ্গে জোট বেঁধে আমরা মালদা ফিরে যাই। এবং মালদা ফিরে গিয়ে আমরা সেখান থেকে কুসুমের বাবার কাছ থেকে কুসুমের হাত চেয়ে ওদের 4 হাত এক করে দিই। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না রাজ, এটাতে আর যাই হোক না কেন তোমাদের সবার সম্মতি থাকলে আমার কোনো মতে সম্মতি নেই। তার কারণ কুসুমকে আমি কোনো মতে মনে করি না যে আমার আয়ুষের যোগ্য। হ্যাঁ, ও মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু আমার আয়ুষের জন্য আমি যোগ্য জীবনসঙ্গিনী হিসেবেই খুঁজে আনবো। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।